আলী আবদালের শর্ট ভিডিওতে কমন একটি ইফেক্ট দিয়ে থাকে, আর সেটি হচ্ছে পেপার আনফোল্ড। In this video, I'll teach you how to create this effect. So let's begin. Now come to After Effects, click New and then Solid. Now I'll choose white color and you can choose whatever you want. Now click OK. এবার solid কালারটি আসার পরে আমরা আমাদের লোগোটি ইম্পোর্ট করে নেব। Now drag and drop on timeline. এবার স্প্রেস করো যাতে করে স্কেল প্যারামিটার চলে আসে। লোগোটা আমাদের সাইজ অনুযায়ী একটু ছোট করে নেব। এবার টাইমলাইনের শুরুতে এসে আমাদের পেপার ইফেক্টটি নিচে নিয়ে আসবো। By the way, I already give this video overlay on description. You can check this. আমরা একটু চিন্তা করি ইফেক্টটা কিভাবে করা যেতে পারে। আমরা যদি এই লোগোটার সাথে এই ইফেক্টটা কানেক্ট করে দিই তাহলে কিন্তু হয়ে গেল। Now the first step is এই যে গ্রিন স্ক্রিনটার ভিতরে আমাদের এই লোগোটাকে নিয়ে আসতে হবে। Now select paper overlay and press S যাতে করে স্কেল চলে আসে। এবার জুম ইন জুম আউট করে লোগোর সাইজ অনুযায়ী সাজিয়ে নেব। ব্রো, এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্রেস লাইক বাটন and share with your friends and subscribe my channel. Now click alphabet. এই যে লোগোর সাথে ইফেক্টটা কানেক্ট হয়ে গেছে। এবার যদি ভিডিওটা একটু প্লে করি তাহলে দেখবো যে লোগোর ভিতরেই ভিডিওটা প্লে হচ্ছে, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রথম প্রবলেমটা হচ্ছে এই নীল কালার এবং দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে সবুজ কালার। তো প্রথমে আমরা এই নীল কালারটাকে ডিলিট করব। এই জন্য আমরা ইফেক্ট অ্যান্ড প্রিসেটে চলে আসবো এবং সার্চ করব কিলাইট লিখে এবং ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব পেপার ওভারলের উপর। এবার যদি উপরে দেখি তাহলে দেখব যে কিলাইট প্রিসেটটা চলে আসছে। এবার কালার ড্রপ ক্লিক করব এবং নীল কালারকে সিলেক্ট করব। নীল কালারটা কিন্তু অলরেডি চলে গেল। এবার সবুজ কালারটাকে ডিলিট করতে হবে এবং সবুজ কালারের জায়গায় আমাদের লোগোটা বসাতে হবে। নাও সিলেক্ট লোগো অ্যান্ড কন্ট্রোল ডি যাতে করে আরেকটি ডুপ্লিকেট লেয়ার চলে আসে। এখন সেকেন্ড ফটো এবং পেপার ওভারলে সিলেক্ট করে রাইট ক্লিক করব এবং প্রিকম্পোজ অ্যাকচুয়ালি প্রিমিয়ার প্রো নেস্টের মতো কাজ করে। নাও সিলেক্ট ওকে। এবার প্রিকম্পোজ লেয়ারকে সিলেক্ট করে প্রেস কন্ট্রোল ডি যাতে করে একটি ডুপ্লিকেট লেয়ার চলে আসে। পিকচার লেয়ারটা আমরা প্রিকম্পোজ লেয়ারের নিচে নিয়ে আসবো। নাও সিলেক্ট অ্যালফাবেট, কিলাইট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব ফার্স্ট প্রিকম্পোজের উপর। এবার ঠিক আগের মতন আই ড্রপে ক্লিক করব এবং সিলেক্ট করব গ্রিন স্ক্রিনে। এবার আমাদের লোগোর বা পিকচারের আই বাটনটা অন করে দিব। আমাদের কাজ কিন্তু অলরেডি কমপ্লিট। এবার চাইলে আমরা কিন্তু জিনিসটাকে আরেকটু জোস করতে পারি। সলিড লেয়ারকে বাদ দিয়ে উপরের সবগুলো লেয়ারকে সিলেক্ট করব, রাইট ক্লিক অ্যান্ড প্রিকম্পোজ। এবার ড্যান্সিং ইফেক্টটা যারা জানেন না কিভাবে ড্যান্সিং ইফেক্ট বানাতে হয় তারা চাইলে এই ভিডিওটি দেখে আসতে পারেন। এখানে আমি ড্যান্সিং ইফেক্ট সহ টোটাল 3টি প্রো ইফেক্টস নিয়ে ইন ডিটেলস আলোচনা করেছি। নাও ড্র্যাগ অ্যান্ড ড্রপ অন প্রিকম্পোজ লেয়ার। এবার যদি আমরা ভিডিওটা প্লে করি, জোস না? এই ইফেক্টটা কিন্তু প্রিমিয়ার প্রোতেও করা সম্ভব। কমেন্টে জানান এটা নিয়ে আমি টিউটোরিয়াল বানাবো কি বানাবো না। তাহলে আজ এই পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। স্টে উইথ তাহমিদ ভিজুয়ালস।